হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি গিভঅ্যাওয়ের মাধ্যমে, একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। ওকে, তো আমি একটা ব্যাপার একটু আলোচনা করতে চাইছি আজকের। আমি হঠাৎ করে একটু আমার ঠান্ডা লেগে একটু গলা ব্যথা হয়েছিল। আমি অনেকদিন ভিডিও পোস্ট করতে পারিনি, তো বিভিন্ন রকমের নোংরা নোংরা কমেন্টস আপনাদের কাছ থেকে এসেছে, যেটা আনএক্সপেক্টেড আমার কাছে। আমি জানি না কেন এরকম ধরনের কমেন্টস আপনারা, মানে কেউ আপনাদের মধ্যে একজন তো অবশ্যই করছেন। তো একটা কথা বলি যে হিলার মানেই কিন্তু এটা নয় যে তাদের ঠান্ডা লাগবে না, তাও আবার সিজন চেঞ্জে। হতে পারে অনেকের নাও লাগতে পারে, আমার সেটা জানা নেই, আমার লেগেছে, ঠিক আছে। তো সিজন চেঞ্জ আমার গাফিলতির জন্য যদি আমার শরীর খারাপ করে, সেক্ষেত্রে কিন্তু ঈশ্বর, এঞ্জেল তাদের না কিছু করার থাকে না। ভগবান আমাদেরকে দেখেন, ভগবান আমাদেরকে বুঝিয়েছেন। আমি নিজেই বুঝতে পেরেছি যে আমার এটা করা উচিত হচ্ছে না, তাও আমি করেছি। কখনো কখনো দেখবেন যে আমরা আমাদের জীবনের অনেক কিছু ডিসিশন, আমাদের ইনটিউশন কাজ করছে না, তাও আমরা করি। আর বিশেষ করে সিজন চেঞ্জে না আমি না বুঝতে পারি না, সত্যি কথা বলতে কি, যে আমার ঠান্ডা লাগছে না গরম হচ্ছে। যেই সময় বেসিক্যালি আমার এই ঠান্ডাটা লেগেছে। তো অনেক খারাপ কমেন্টস যে আপনি হিলিং মডালিটিসের সঙ্গে যুক্ত হয়ে, মানে আমি আনএক্সপেক্টেড কমেন্টস, যদিও সেই কমেন্টসগুলো আমি রাখিনি, আমি ডিলিট করে দিয়েছি। তো সেটার জন্য আমি এত কদিন অফ হয়ে গিয়েছিলাম। আমি ভাবতে পারিনি যে এরকম ধরনের মানুষজনও আমার চ্যানেল দেখে। পরে আমি রিয়েলাইজ করলাম ভালো খারাপ মিশিয়ে তো একজন ভিউয়ার্স হবেন। তো সবাই ওয়েলকাম আমার চ্যানেলে, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর একটা কথা বলে দিই লাস্ট, শারীরিক অসুস্থতা বা একটা সিজন চেঞ্জে মানুষের গলা ব্যথা, সেটাকে নিয়ে তাকে একদম মাটিতে না পুঁতে দিলেই বোধহয় পারতেন। যাই হোক, তো যার ইচ্ছে হবে। হ্যাঁ, অনেকে আর একটা কথা লিখেছেন আমি দেখছি, যে আপনি কি বলে এইভাবে এইভাবে ট্যারোর চ্যানেল খুলে, আমার নামটা মনে নেই, যদিও না, এটা আমার ডিলিট করার পর থেকে আমি চেষ্টা করব এটাকে মনে রাখার, যে এইভাবে ট্যারোটের চ্যানেল খুলে আপনি এই ধরনের সিচুয়েশনগুলোকে, এই ধরনের বিজনেসগুলোকে বন্ধ করুন। আজকে ইউটিউবে যত চ্যানেল আছে প্রত্যেকেই কিন্তু পার্সোনাল রিডিং করে, প্রত্যেকেই করে আমার যতদূর জানা। যারা 1 মাসের ট্যারো রিডিং শিখে ইউটিউব চ্যানেল করছে সেরকমও চ্যানেল আছে, মানে বেশি দিন তাদের কোনো নলেজই নেই, সেরকমও আছে। তো প্রত্যেকেই কিন্তু নিজেকে সাপোর্ট করার জন্যই করছে। আর পার্সোনাল ইনফরমেশন যেগুলো আমি বলি, হ্যাঁ আমার কাছে ভালো ক্রিস্টাল আপনারা পাবেন, ভালো জেমস্টোন আমি প্রোভাইড করে থাকি। তার জন্য যদি আমি, আজকাল অ্যাডভার্টাইজমেন্ট কে না দেয় বলুন তো? তো সেখানে যদি আমি এটা বলে থাকি, আমারও তো একটা প্ল্যাটফর্ম দরকার,
আমার কাছে মনে হয়েছে এটা আমার প্ল্যাটফর্ম। আর আমি যে আজকে এখানে রিডিংটা করছি, এটা কারোর পার্সোনাল রিডিং নয়। আপনারা এটাকে নিয়ে এত পার্সোনাল হবেন না। আমি কেন, যে কোনো ইউটিউবার বলুন, যে কোনো ট্যারো রিডার বলুন, যে কোনো অ্যাস্ট্রোলজার বলুন, তারা যে প্রেডিকশন করছে সবই কিন্তু জেনারেল প্রেডিকশন। তো সেখানে এত এইরকম ভাবে না, আমার মনে হয় না এগুলো আপনাদের বলা উচিত। বহু দিন ধরে, আজ গত 1 বছর ধরে আমি এরকম ধরনের বহু কমেন্টস আপনাদের দেখেছি, কিন্তু আমি কখনো রিয়্যাক্ট করিনি। আজকে আমার একটা গলা ব্যথা করেছে, তাও সিজন চেঞ্জে। এখানে আমার তো মনে হয় না এখানে স্বয়ং শিব ঠাকুর এসেও আমাকে কিছু করতে পারবে। তুই ঠান্ডা লাগিয়েছিস কেন? আমাকে তো বাবা এসে আগে যদি কখনো দর্শনও করে ফেলি, উনি আগে আমাকে এই কথাটাই বলবেন, তুই কেন গলায় কিছু বাঁধিসনি? তুই কেন একটা হালকা হাফ 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 সোয়েটার হলেও কেন পরিসনি? কারণ আমি নিজেও জানি আমার ঠান্ডা লাগার ধাত আছে। যাই হোক, তো এই হচ্ছে রিজন আমার কদিন না আসার। না হলে আমি যতটা মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিলাম, আমি আসতে পারতাম। কিন্তু পরে আমি রিয়েলাইজ করলাম, কোনো 5 জনের জন্য 500 জনকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কারণ কারোর না কারোর সঙ্গে তো রেজোনেট অবশ্যই করবে। যদিও এটা জেনারেল প্রেডিকশন, আমি আবারও বলে দিচ্ছি। তো দেখে নেব যে ঈশ্বর আপনাকে কি বলতে চাইছেন আজকে, কি মেসেজেস আছে ডিভাইনের তরফ থেকে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, প্রথমেই এসেছে কিং অফ ওয়ান্সের এনার্জি। আমি আবারও বলে দিচ্ছি, এটা একটা জেনারেল রিডিং, আপনি পার্সোনাল ভাবে নেবেন না। যদি আপনার মনে হয় আপনি দেখতে পারেন, আদারওয়াইজ আপনি বেরিয়ে যেতে পারেন, ঠিক আছে? প্রথমেই এসেছে কিং অফ ওয়ান্সের এনার্জি, হাই প্রিস্টেস, 3 of wands, Eight of swords. Okay, wow. ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমেই এখানে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি আপনার জন্য, যেটা স্ট্রং এনার্জি আমি দেখতে পাচ্ছি, আপনি প্রচন্ডভাবে কোনো সিচুয়েশনের মধ্যে স্টাক কন্ডিশনে আছেন। হেলথ ইস্যু থাকতে পারে কারোর কারোর ক্ষেত্রে, ঠিক আছে? আর কারোর কারোর অপারেশনের যোগ আমি দেখতে পাচ্ছি। তো আপনারা ভালো করে একটা ডক্টর দেখান যদি সম্ভব হয় তো, কারণ গা হাত পা ব্যথা এই জায়গাগুলো কিন্তু এখানে রয়েছে। এঞ্জেলসের তরফ থেকে আপনাকে আর একটা যে গাইডেন্স দেওয়ার হচ্ছে, সেটা হলো, যেটা ইনটিউশন আমার আসছে, চোখ বন্ধ করে কোনো রাস্তায় হাঁটবেন না। যদি মনে হয় যতটুকু পারছেন ততটুকু করবেন। একটা শেষ হয়ে শুরু হতে চলেছে আপনার জীবনে, শেষ থেকে শুরু বলে না, সেরকম কিন্তু একটা এনার্জি আপনার দেখতে পাচ্ছি। ফ্যামিলির কিছু ইনভলভমেন্ট আপনার লাইফে থাকতে পারে, ফ্যামিলির হেল্প আপনি পেতে পারেন। কোনো ফাদার ফিগার, কোনো এমন একজন মানুষ যিনি কিন্তু আপনাকে সত্যি মেন্টালি সাপোর্ট করবেন, এরকম মানুষের একজন হেল্প আপনি অবশ্যই পাবেন। হরমোনাল ব্যালেন্স আছে। প্রেগনেন্সি রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে সেদিকেও কিন্তু আপনার গ্রোথ আমি দেখতে পাচ্ছি। কেরিয়ারে একটা ভালো মুভমেন্ট কিন্তু আপনার দেখতে পাচ্ছি, কেরিয়ারে একটা গতি আসবে। এতদিন ধরে যদি আপনার কেরিয়ারে এমন কোনো সিচুয়েশন ছিল যেখানে কিনা আপনি জাজমেন্ট পাচ্ছিলেন না, সেই জায়গায় কিন্তু আপনার জাজমেন্টের এনার্জি আছে, জাজমেন্ট পাবেন এবং আপনার একটা উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল যে এনার্জিটা এখানে আছে সেটা হলো যে সময় লাগবে। এখন আপনার সময়টা হয়তো একটু খারাপ যাচ্ছে। এখানে 3 of wands এর এনার্জি রয়েছে। এখন যে কারেন্ট সিচুয়েশনটা একটা ফেরোসাস সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন, কিন্তু এই সিচুয়েশনে আপনাকে একটু লং টার্ম প্ল্যান করতে হবে। আর প্রেগনেন্সি রিলেটেড যদি কোনো ডক্টর, কোনো হরমোনাল সংক্রান্ত যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই দিকেও আপনি ভালোভাবে একটা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যান, তাহলে আপনি অবশ্যই একটা নিজের চেঞ্জ দেখতে পাবেন, পরিবর্তন দেখতে পাবেন, ঠিক আছে? আর কি কি গাইডেন্স আছে চেক করে নেব। থ্যাংক ইউ।
গডেসের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে? ওকে, ওকে, দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে যে তাড়াহুড়ো করবেন না, ফোর্স করবেন না কোনো জিনিসকে তাড়াতাড়ি হওয়ার জন্য। পারফেক্ট টাইমিং যখন আসবে তখন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার লাইফে হবে। দেখুন এখানেও একটা জাজমেন্টের কার্ড আমি দেখতে পাচ্ছি, এখানেও জাজমেন্ট, এখানেও একটা জাস্টিস, জাজমেন্ট টাইপের ফেয়ারনেসের এনার্জি এসেছে। একটা ফেয়ার ডিসিশন আপনার লাইফে আসবে, সিচুয়েশন হ্যান্ডেল হবে এবং একটা ভালো ম্যানারে। সো প্লিজ পজিটিভ থাকবেন, যেটা এনার্জিটা আসছে আমি সেটাই আপনাকে বলছি। ওহো, একটু না একা থাকুন, রেস্ট নিন, মেডিটেশন করুন, পুরানো যা কিছু ভুল আছে আপনার জীবনের সেগুলোকে নিয়ে একটু চলুন আর চুপ থাকুন। কখনো কখনো চুপ থাকাটা দরকার। কেন জানি না আমার মনে হচ্ছে এটা এঞ্জেল আমার জন্য বলছেন। হয়তো আজকে এতটা কথা না বললেও হতো, কিন্তু বলার দরকার ছিল, কারণ আপনাদের সঙ্গে আবার একটা বছর আমাকে চলতে হবে। তো কখনো কখনো কিন্তু চুপ করে থাকাটাও কিন্তু একটা খারাপ দিকে নিয়ে যায় অনেক সময়, ঠিক আছে? মানে মানুষ খুব ইজি গোয়িং ভেবে নেয় না সব জিনিসটাকে। যাই হোক, তো এই হচ্ছে আপনার এনার্জি। আজকে রিডিংটা ছোটই ছিল, মেনলি আমি বলতেই পারেন যে আমার কথাটা রাখার জন্যই আমি ভিডিওটা বানালাম, যাতে আপনাদের কাছেও ক্লিয়ার হয় বিষয়টা। কাল থেকে আমি ভালো টপিকের উপরে ভিডিও আবার আনতে স্টার্ট করব, কারণ আমি বিষয়টার উপর থেকে বেরিয়ে এসেছি। আর প্লিজ আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে যদি ভালো লাগে তবেই থাকবেন, আদারওয়াইজ দেখবেন না, ঠিক আছে? প্রত্যেকের কথাই বলছি। আর যতজন ট্যারো রিডার আছেন, যতজন অ্যাস্ট্রোলজার আছেন আজকে ইউটিউবে বলুন, যে কোনো জায়গায়, যে কোনো সিচুয়েশনে, সবাই কিন্তু জেনারেল রিডিংই করে, কেউ আপনার পার্সোনাল রিডিং করে না। আর যদি কেউ আপনার পার্সোনাল রিডিং করে সেটাকে পোস্ট করে, সেটা কিন্তু আপনার জন্য খুব খারাপ, যদি সেটা 5 জনে দেখে। হ্যাঁ, যদি শুধু আপনি দেখেন সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমাকে অনেকেই এরকম বলেছে যে আপনি যেরকম ইউটিউবে রিডিং করেন সেইভাবে আমাদের ভিডিওটা পোস্ট করুন, কিন্তু আমি করি না। তার কারণ হলো এটা আমার ঠিক লাগে না। আমার কাছে পার্সোনাল রিডিং কলে হয়, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে হয়। তো যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর প্লিজ কারোর এই ঠান্ডা লেগে খারাপ লাগার জন্য এখানে নেগেটিভ কিছু ভাবার কিছু নেই, ঠিক আছে? নেগেটিভিটি রাখবেন না, এটা হতেই পারে, এটা খুবই ন্যাচারাল ব্যাপার, বুঝতে পেরেছেন তো? তো সাবধানে থাকবেন, আপনারাও সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।